এই ইমেজটাকে কিভাবে কনভার্ট করবেন। এটা বাঁকা আছে, এটা কিভাবে এরকম করবেন। প্রিন্টিং পেজে এরকম অনেক কাজ আসে যা বাঁকা ছবিগুলোকে আপনি সোজা করে কাজ করতে হয় নিজের সুবিধার্থের ক্ষেত্রে। ধরেন আমাকে একটা কাস্টমার আমাকে এই ছবিটা দিয়েছে, এই ছবিটা থেকে আমি এই ছবিটা করতে হবে। এই ছবিটা করে আমি আমার মতো কাজ করব। উনি বললো যে সেম টু সেম একটা ডিজাইন হবে, আপনি আমাকে এরকম করে দেন। তো সেটা আমি কি করব, মাত্র 4 ক্লিকে বলেছি, 4 ক্লিকে আমি শেষ করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখানোর পর আমি আরেকটা ভিডিওতে আরেকটা টপিক দেখাবো যেটা আরও ভালো। সেটা হচ্ছে এই ছবিটাকে আমি কীভাবে এই ছবিতে কনভার্ট করব। হ্যাঁ, একটা পাসপোর্ট সাইডে কনভার্ট করব। পাসপোর্ট ছবিতে আমি কিভাবে দেখাবো এই পার্টটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এটা দেখেন মোবাইলের ছবি, উনি আমাকে দিয়েছিল একটা ব্যানার তৈরি করার জন্য এবং পাসপোর্ট সাইজের ছবিতে পিন করে দেওয়ার জন্য এরকম একটা ছবি দিয়েছে। এটাকে আমি কিভাবে হাই কোয়ালিটি ইমেজ হিসেবে তৈরি করব, ভালো পাসপোর্ট সাইজের ছবি হিসেবে তৈরি করব, সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তার মানে আমরা লিখেছি 4 ক্লিকে কিভাবে একটা ছবিকে এইভাবে আমি সোজা করব আর কি, বাঁকা ছবিটাকে কিভাবে সোজা করব সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে তো 4 ক্লিক মানে 4 ক্লিক কি লাগবে। হ্যাঁ, এই যে এখানে একটা ক্লিক করলাম 4 কোণায়। আচ্ছা, আমি আগে এটা এটা ডিলিট করি। 4 ক্লিক বলতে 4 ক্লিকে ওখানে ক্রপ টুলটা আছে, আমরা ক্রপ টুলটা নেব না, আমরা নেব হচ্ছে আপনার এই যে এটা, এই টুলটা নেব। এই টুলটা নিয়ে আমরা 4 কোণায় 4টা ক্লিক করে দেখি কি হয়। এই যে 4 কোণায় 4টা ক্লিক করলাম, এই যে এই বরাবর। ওকে, তারপর আমরা ইন্টারে ক্লিক করব। দেখেন আমাদের ইমেজটা একদম সোজা হয়ে গেছে। ইমেজ বাঁকা ইমেজ সোজা করার জন্য এই টুলটা ব্যবহৃত হয়। ঠিক আছে। আচ্ছা, এগুলো বেশি প্রিন্টিং পেজে কাজে লাগে। যারা বাঁকা ইমেজগুলো নিয়ে আসে তাদেরকে আমরা পিন করে দিতে হয়, অনেক A4 সাইজের ছবিগুলো পিন করে দিতে হয়। যেমন ধরেন এটা একটু বাঁকা আছে সাইডটা, আমরা আবার এখান থেকে এটা নিয়ে নিব। ওকে, ক্লিক করলে ওকে হয়ে গেল। এখন আমরা কন্ট্রোল এল কন্ট্রোল শিফট কি এল এ ক্লিক করতে পারি। কন্ট্রোল শিফট এল এ ক্লিক করে জাস্ট কন্ট্রোল এল এ ক্লিক করে আমরা এই আইড্রপার টুলটা দিয়ে আমরা হোয়াইট কালার একটা ক্লিক করলে আমাদের এটা লাইট আরও বেড়ে যাবে। তারপর ওকে। হ্যাঁ, এখন আপনি সব লেখাগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, এখন আপনি দেখেন কোথায় ছিল বাঁকা ইমেজটা আর কোথায় মানে এরকম সোজা ইমেজ হয়েছে। এখন আপনি এর দেখে দেখে ডিজাইনটা করে নিতে পারবেন। ঠিক আছে, এইগুলো আমাদের একটা 4 ক্লিকে ইমেজ বাঁকা ইমেজকে সোজা করার একটা প্রসেস। ঠিক আছে, এখন আমরা দেখাবো এই ছবিটাকে আমরা কিভাবে একটা পাসপোর্ট সাইজের ছবি হিসেবে ভালোভাবে আর তৈরি করতে পারবো। ঠিক আছে, এটা আসলে আমরা অনেকে জানি না, কাস্টমার এটা চাই বা অনেকেই চাই, বা নিজের ছবিগুলো আমরা এইভাবে কাজ করতে পারি। সেটা কিভাবে করব, সেটা আমরা এই টুল দিয়ে করব। ক্রপ টুল দিয়ে না করে আমরা ক্রপ টুলে ক্লিক করে এটা একটু ছোট করে নিতে পারি, না করলে সমস্যা নেই। আমরা ক্রপ টুলটা এই টুলটা দিয়ে আমরা এই কর্নারে ক্লিক করব একটা, এই কর্নারে ক্লিক করব একটা, এই কর্নারে ক্লিক, এই কর্নারে ক্লিক, ইন্টারে ক্লিক করবো। দ্যাটস ইট, হয়ে গেল আমাদের বাঁকা ইমেজ সোজা। এখন আমরা এটাকে এই যে পোশাকে লাগায়া আমরা এটা করতে পারি, করলাম। এখন এটা আমি সেভ এস এ ক্লিক করব। সেভ এস, কন্ট্রোল শিফট এস ক্লিক করলে সেভ এস হয়ে যাবে, অথবা আপনি সেভ এস এ ক্লিক করে আপনি এটাকে একটা নতুন নাম দিতে পারেন। নতুন নাম দিয়ে এটাকে সেভ দিব। ঠিক আছে, সেভ দেওয়ার পর আমাদের ফটোটা দেখেন ফাটাফাট একটা ভাব আছে, মোবাইলে চেহারায় অনেক স্পট আছে। হ্যাঁ, এগুলো রিমুভ করার জন্য আমরা কোথায় যেতে পারি, অনলাইনে গিয়ে আমরা ফটোটাকে ইনহ্যান্স করব। ফটোশপ এটা করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে প্রিন্টিং মেশিনে এই কাজগুলো করার জন্য আমরা অনলাইনে এই কাজগুলো করে থাকি। সেজন্য আমি কি করব, ফটোটা ইনহ্যান্স করব কিভাবে, গুগলে গিয়ে সার্চ করব ফটো ইনহ্যান্স এই লেখাটা লিখে সার্চ করলে আপনি ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর এটা পাবেন, এটা পাবেন। এটা আগে কাজ করতো কিন্তু এখন আর এটা কাজ করে না, আপনি এটা নিতে পারেন। এটা আমি রাইট বাটন ক্লিক করলে ওপেন ট্যাব নিলাম, নিয়ে আমি এটা এই ফটোটাকে ইনহ্যান্স করব। ঠিক আছে, অথবা এটাও দেখতে পারি কাজ করে কিনা, নেট স্লো। এগুলো আমাদের প্রিন্টিং প্রেসে অনেক কাজে লাগে। অনেকেই ছবি দিয়ে ব্যানার বানাতে চায় এরকম। সো তাই এই কাজগুলো জানা থাকা ভালো, আপনি শর্টকাটলি অনেক কিছু করতে পারবেন, বাঁকা ইমেজ সোজা করে নিতে পারবেন সিম্পল 4টা ক্লিকের মাধ্যমে। ধরেন আমি এটা ফটো এনহ্যান্সার এটাতে ঢুকলাম, দেখি তো এটাতে হয় কিনা। আপনাকে নতুন নতুন প্ল্যান বের করতে হবে প্রতিদিন। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি এটাতে হয় কিনা, মনে হয় না এটা দিয়ে হবে। হ্যাঁ, হচ্ছে। আমি এটাতে ক্লিক করে এটা আমি ওপেন করে দিলাম। ঠিক আছে,
একটু অপেক্ষা করে দেখি তো এনহ্যান্স হয় কিনা। এনহ্যান্স হলে আপনার মুখের স্পটগুলো চলে যাবে। আপনার ইমেজের কোয়ালিটি ভালো না হলে কোয়ালিটি ভালো হয়ে যাবে। এই যে দেখেন এটা দেখেন, এটার মধ্যে তফাৎটা কি আপনি দেখেন, দেখলেই বুঝতে পারবেন। সো স্পটগুলো আর নেই এখানে, এই যে মুখের স্পটগুলো ছিল এগুলো আর নেই, একদম এইচডি কোয়ালিটি হয়ে গেছে। সো এটা আমি এখন সেভ দিলাম। সেভ দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ব্যাকগ্রাউন্ড তো এক ক্লিকে অনলাইনে রিমুভ করা যায়, সেটাও আপনি জানেন। সো আপনি এক ভিডিওতে অনেক কিছু শিখে যাচ্ছেন, যা আমি আলাদাভাবে টিউটোরিয়াল দিতে পারতাম। এই যে এটা ক্লিক করে ওপেন করে নিতে পারেন, রাইট বাটন ক্লিক করে ওপেন করে নিতে পারেন। এটা আমি আর আগে ওপেন করছিলাম। ওকে, এটা ওপেন করে আপনি এটাতে ক্লিক করে আপনি ফটো এখানে এনে রিমুভ করতে পারেন। ঠিক আছে, সো আমরা দেখি তো কিছুক্ষণ অপেক্ষা করে। আমার নেট স্লো তো, তাই এই ফটোগুলো শো করতেছে না। এই যে এই ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, এটা কাজ করে নাই। সো আমরা অন্য টুলে দেখব, এই টুলটা দেখতে পারি। ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করার পর এটা কাজ করে না, এটা কাজ করবে, এটা কাজ করবে, এটা কাজ করবে। এটা কোয়ালিটি ভালো না ইমেজের, বাট এটা ইমেজের কোয়ালিটি ভালো, আপনি চাইলে এটা দিয়ে কাজ করতে পারেন। আমি এটা ওপেন করলাম আলাদা টিপে, ওপেন করে আমরা ইমেজটা দেখার চেষ্টা করব। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এবং এই যে ছোটো ছোটো শর্টকাট ফটোশপ টিউটোরিয়াল, ইলাস্ট্রেটর টিউটোরিয়াল, এগুলো পাওয়ার জন্য আমার সাথে থাকতে পারেন। আশা করি প্রিন্টিং বেসে জব করার জন্য এর চেয়ে ভালো কিছু অন্য কেউ দিতে পারবে না আমি ছাড়া। ঠিক আছে, হচ্ছে না। আচ্ছা, এই টুলটাই আমি এখানে ওপেন করে রাখছিলাম, এই যে এখানে ওপেন করে রাখছিলাম। সো আপনি চাইলে, এটা ওপেন হয় নাই। আচ্ছা, এইটা ওপেন হওয়ার পর এরকম আসবে। ঠিক আছে, আমি করে রাখছিলাম, আপনি এই ব্রাউজারে ক্লিক করে আপনি এটা ওপেন করে নিতে পারেন। ঠিক আছে, এই তো একটু প্রসেসিং হচ্ছে, একটু সময় নিবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে এটা, এই ওয়েবসাইটটা। আপনার নেট স্পিড ভালো থাকলে, আমার ইদানিং নেট স্পিডটা একটু স্লো হয়ে গেছে, আপনার নেট স্পিড ভালো থাকলে আপনাকে ভালো সার্ভিস দিবে। ঠিক আছে, এই ওয়েবসাইটের রিভিউও ভালো, এটা ভালো চলতেছে আগের সাথে। তারপর আমি এটা দেখি একটু কাজ করা যায় কিনা। এই ওয়েবসাইট কাজ করতেছে না। এটা এরর দেখাইছে। আচ্ছা, এটাতে দেখি, আমার নেট প্রবলেম তো, তাই এরকম সমস্যাগুলো হচ্ছে আর কি। এই যে এই যে হয়ে গেছে, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। এখন আপনি এখান থেকে এটা হোয়াইট কালার দিতে পারেন, এই যে হোয়াইট কালার। হ্যাঁ, এটা হোয়াইট কালার হয়ে গেল। এখন আপনি হোয়াইট কালারে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে লো রেস ইমেজ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। এইচডি কোয়ালিটির লাগে না আমাদের, এটি যথেষ্ট হয়ে যায়। হ্যাঁ, আর মনে করেন যে আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করবেন, পাসপোর্ট সাইজে দিবেন, এই যে কালারটা দিতে পারেন, সমস্যা নাই এই কালারটা। ওকে, এখন আমি আপনাকে আরেকটু প্রসেসের কাজ দেখাবো কীভাবে ইমেজটা আরও কোয়ালিটিফুল বানাবেন। এখন এই ইমেজটা আর আগের ইমেজটা আপনি মিলিয়ে দেখেন, অনেক অনেক ব্যবধান আছে। দেখেন এটার অবস্থা দেখেন, দেখছেন এটার অবস্থা, এটা হচ্ছে আগের ইমেজটা। হ্যাঁ, আর এখনকার ইমেজটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন এখনকার ইমেজ দেখলে চমক চমক। আচ্ছা ঠিক আছে, ফটো এডিটের এক্সট্রা কিছু কাজ আপনাদেরকে দেখা দিচ্ছি। যেমন ধরেন এই যে তিলটা এখান থেকে রিমুভ করবেন কীভাবে। এখান থেকে রিমুভ করার জন্য আপনি এই টুলটা নিতে পারেন, এটা নিয়ে আপনি এটার উপর ক্লিক করলেই রিমুভ হয়ে যাবে। দেখছেন, একদম রিমুভ হয়ে গেছে। এখানে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি হেয়ারগুলোকে ব্ল্যাক করে দিতে পারেন। হেয়ারগুলোর অবস্থা একটু বাজে, বাট আদারস ঠিক আছে, কোটটাও একটু জামাল আছে। আচ্ছা, এগুলো আমি পুরোটাই দেখাচ্ছি। এখন আপনি মনে করেন যে কোটটার এই জায়গাটা হোয়াইট আছে, আপনি কি করবেন, এই যে এই টুলটা নেবেন, নিয়ে আমি এটাকে থার্ড ব্র্যাকেট ইয়ে করে বড় করে দিলাম। হ্যাঁ, বড় করে দিয়ে আমি এখান থেকে কিছু কপি করে এদিকে একটু দিয়ে দিলাম। অলটা ক্লিক করে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ডবল ক্লিক করার পর দেখেন যে ফিল আপ হয়ে যাচ্ছে। ওকে ওকে, ফিল আপ হয়ে যাচ্ছে, এরকম ফিল আপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আপনি যদি এই সাইডটা নিয়ে এখানে একটু ব্রাশ করেন, এগুলো চলে যাবে। এই যে খানিকটা চলে গেছে এরকম। আপনি হেয়ারগুলোকে ব্ল্যাক করবেন কিভাবে? হেয়ারগুলোকে ব্ল্যাক করার জন্য আপনি এই টুলটা নিতে পারেন, নিয়ে ড্রাগ করলে ব্ল্যাক হয়ে যাবে। চুল হেয়ারগুলোর উপর দিয়ে ড্রাগ করলে ব্ল্যাক হয়ে যাবে। এই যে আপনি ব্রোগুলোতে একটু ব্ল্যাক কালার দিয়ে দিতে পারেন, ছবিটাকে একটু দেখতে ভালো দেখার জন্য। এই যে এখন আপনি দেখেন লুকটা কেমন,
এই ছবিটা এখন পাসপোর্ট সাইজে প্রিন্ট করলে হাই কোয়ালিটি প্রিন্ট আসবে, ঠিক আছে? আপনি চিন্তা করছেন একটা ইমেজকে কিভাবে আমি শর্টকাটলি কোয়ালিটিফুল বানাই ফেললাম। সো আজকের টিউটোরিয়ালটি এতটুকু পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। যদি ভিডিওতে কোনো ভুল থাকে